হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইফতারের সময়সূচি ক্যালেন্ডার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে আপনাদের মাদ্রাসার একটি ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি ভিতরে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে আপনাকে 3 ডটে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করবেন। আপনারা দেখতে পারবেন ইফতারের সময়সূচি ক্যালেন্ডার পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, পিএলপি ফাইলটি ফিজিক্যালি ইনপুট হয়ে গেছে, এখন শুধু কাস্টমাইজ করব। তো প্রথমে আপনারা এখান থেকে নামটিকে কাস্টমাইজ করে নেবেন, তারপর আপনারা এই ফটোগুলো কাস্টমাইজ করবেন। তো এগুলো কিভাবে কাস্টমাইজ করবেন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে এই শেপটাকে খুঁজে বের করবেন। তারপর আপনারা এখান থেকে লকটা ছাড়াই নেবেন। তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা নিচে মাঝখানে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, এটা খুঁজে বের করবেন অবশ্যই। তারপর এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে আবার একটা ইমেজ অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা আপনাদের মাদ্রাসার ফটোটা নিয়ে আসবেন। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের মাদ্রাসার ফটোটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার নামটি দেওয়া আছে। নামটি কীভাবে চেঞ্জ করবেন? নামটি চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে মাদ্রাসার নামটি খুঁজে বের করবেন। তারপর এখান থেকে লক আইকনে ক্লিক করবেন, পিন আইকনে ক্লিক করবেন, আবার পিন আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সম্পূর্ণ নামটাকে মুছাই দিবেন, মুছাই দিয়ে আপনাদের মাদ্রাসার নামটি লিখে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে যদি নামটা ছোটো বড় হয়ে যায়, ছোটো বড় করার জন্য আপনারা এখানে এই বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোটো বড় করতে পারবেন। যতটুকু প্রয়োজন এতটুকু ছোটো বড় করে নেবেন। এই যে প্লাসে ক্লিক করলে বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোটো হবে। তারপরে এই বিষয়ে আপনারা এটা কালার পরিবর্তন করতে পারবেন। এই জন্য কালার অপশনে যাবেন, যাই এখান থেকে কালারটা পরিবর্তন করে দিবেন। আপনারা অবশ্যই আপনাদের কালারটি পরিবর্তন করতে পারবেন। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো লেখা দেওয়া আছে, এই লেখাগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এগুলো চেঞ্জ করার জন্য অবশ্যই আপনারা এখান থেকে জুন অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে জুন করে আপনারা এই লেখাটাকে নিয়ে আসবেন। তারপরে আপনারা আবার জুন অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে লেখাটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। আপনারা অবশ্যই পারবেন আশা করি। তারপরে আপনারা এগুলো চেঞ্জ করার জন্য ছোটো ছোটো অপশন, তো তা আপনারা ধরে ধরে আস্তে আস্তে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পরে আপনারা আবার জোন অপশনে ক্লিক করবেন, করে ছোটো করে নেবেন। তারপর এভরিওয়ান আপনারা ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ফাইল পাওয়ার জন্য। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য আমরা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে জয়েন্ট হবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।